বহু বছর আগে বন্ধ হয়েছে সরকারি সহায়তা। অর্থাভাবে বন্ধ হওয়ার মুখে বালুরঘাটের বিশেষ স্কুলের সরকারি সহায়তা ও পরিকল্পনার মাধ্যমে দিব্যাঙ্গ বিশেষ স্কুলটিকে বাঁচিয়ে রাখার আবেদন কর্তৃপক্ষের। বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খানপুরে রয়েছে এই বিশেষ স্কুল, যেখানে মুখ বধির, দৃষ্টিহীন ও মানসিক দুর্বল পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এমনকি রয়েছে নিজস্ব হোস্টেল। এই স্কুলে 100 জন পড়ুয়ার পরিকাঠামো থাকলেও বর্তমানে মাত্র 26 জন এখানে পড়াশোনা করছে। হোস্টেলে 25 জন থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু সেখানে থাকছে মাত্র 5 জন। 1997 সালে সরকারি জায়গায় প্রায় 1 একর জায়গার উপর স্কুলটি নির্মিত হয়, কিন্তু 2002 সালের পরে কোনো সরকারি অর্থ সাহায্য পায় না এই স্কুল। শুধু কিছু শুভাকাঙ্ক্ষী দাতাদের অর্থদানে মাধ্যমে স্কুলটি চালাতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এখন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়ে 5 জন রয়েছে স্কুলটিতে, তা যেখানে 10টি ক্লাসরুম রয়েছে। মন ভালো রাখার জন্য রয়েছে বাগান। পর্যবেক্ষণের মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনা শেখানো হয়। এখানে স্পেশাল এডুকেটর, ব্রেইল শিক্ষক রয়েছেন। স্পিচ থেরাপি, অকুপ্রেশার, ফিজিওথেরাপি সহ শিক্ষার সঙ্গে স্বাস্থ্য বিষয়টিকেও দেখা হয়। সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা থাকলেও অনেক অভিভাবক এখনো এই বিষয়ে সচেতন নয়। কিছুদিনের মধ্যে পাইলট প্রজেক্টের মাধ্যমে পৌরসভার বিশেষভাবে সক্ষমদের আনতে চাইছে কর্তৃপক্ষ। এই স্কুলে পড়েই 2 জন দৃষ্টিহীন আজ প্রাথমিক শিক্ষিকা, 2 জন রেলে চাকরিরত, প্রচুর ছাত্র স্বনির্ভর। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা ডালি মৈত্র এ বিষয়ে তিনি কি বলেন শুনুন। 1997 সালে। কেমন সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের বর্তমানে আর্থিক সমস্যাটা প্রবল। দ্বিতীয়ত গার্জিয়ানগুলো মানে পোর, তাদের আর্থিক ক্ষমতা নাই। তৃতীয়ত তাদের সচেতনতাও কম, অ্যাওয়ারনেসটা নেই। এগুলো নানানটা আর্থিক সবচেয়ে প্রবল হলো আর্থিক সমস্যা। আর্থিক থাকলে ম্যান পাওয়ার বেশি হবে, ছাত্র বেশি আনা যাবে, রাখা যাবে, সব কিছুই করা যাবে। বাজারে তো বাকিতে চলবে না। তো এই মতো অবস্থায় সরকারের কাছে কি দাবি রাখছেন? সরকারের কাছে দাবি আমাদের এই স্কুলটাকে কিছু মানে টাকা পয়সা দিয়ে জ্ঞান করে দিলে আমরা বাচ্চাদেরকে আবাসিক হিসেবেও রাখতে পারবো। গরিব শ্রেণীর বাচ্চা যেগুলো আছে, তার মা বাবা, তাদেরকে কিছু আর্থিক যাতায়াত ব্যবস্থা হোক, যেভাবে হোক তাদেরকে কিছু সহযোগিতা করতে পারবো, এইটুকু। দিব্যাঙ্গ পড়ুয়াদের জন্য সরকার কতটা ভাবছে? এ পর্যন্ত তো ভাবনা কিছু দেখিনি, কারণ এটা যা আগে পূর্বেই যা হবার হয়ে গেছে। তারপর আগে বলতে এই সরকারের আগে 2 সালে। হ্যাঁ, সে তখন যেটুকু দিব্যাঙ্গদের উপর কাজ হয়েছে সেটুকু। এখন হয় হাত পা দিচ্ছে, ক্যাম্প হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু যেটা স্কুলে প্রয়োজন, ছাত্রদের প্রয়োজন, সেটা আমরা পাচ্ছি না। আমি এখন দাবি রাখছি যে আমাদের স্কুলটা যে ছাত্র আছে পুরোপুরি সেভাবে আমরা ছাত্র দিয়ে পুনরায় নতুন করে ভালোভাবে যাতে স্কুলটা চলে, তার জন্য কিছু সরকারিভাবে আর্থিক সাহায্যটা। বর্তমানে কতজন আবাসিক আছে? আবাসিক 5 জন রাখা আছে, আর আসা যাওয়া করছে। মোট ছাত্র সংখ্যা 7 জন না? আমার নাম ডলি।